সরাসরি মাসবা রয়েছে আপনাদের সঙ্গে। দেখুন, স্রোতের সঙ্গে গা ভাসাচ্ছে প্রত্যেকেই, এখন ট্রেন্ড হচ্ছে গিয়ে বলা যায়। আর যদি রাজনীতির বিষয় আসে, রাজনীতিতে আমরা কেন যাব? কোনো মানুষকে বা কোনো মানুষের ভাবমূর্তিকে পাথেয় করে আমরা রাজনীতিতে যাব কি না, তার ভাবমূর্তি আমার কাছে ঠিক কেমন, সেটাও গুরুত্বপূর্ণ বিষয়। আর যখন ছাত্র নেতা কেউ হয়, তখন হয়তোবা তার এমন কোনো মানুষ থাকে তার জন্য যাকে পাথেয় করে তার রাজনীতিতে যাওয়া। এবং যখন কলেজে কলেজে রাজনীতি চলে, কলেজে কলেজে নির্বাচন চলে, কলেজ থেকেই উঠতি নেতারা তাদের জন্ম হয়, তারপর পরবর্তীতে তাদের পদক্ষেপ, পরবর্তীতে তাদের অভিজ্ঞতা, সমস্ত ক্ষেত্রে তারা রাজনীতিবিদে পরিণত হয়। কিন্তু এক্ষেত্রে দাঁড়িয়ে ধরুন এমন কোনো মানুষ রয়েছে যাদের ভাবমূর্তিকে পাথেয় করে আমি বা আপনি রাজনীতিতে যেতে চাই, যাদেরকে বরাবর লড়াকু হিসেবে, দাপটে নেতা হিসেবে আমরা দেখে এসেছি। এমন অনেক মানুষ রয়েছেন, এমন অনেক রাজনৈতিক নেতা বা ব্যক্তি রয়েছেন যাদের মতাদর্শকে পাথেয় করে আমরা রাজনীতিতে যেতে চাই, কিন্তু হঠাৎ করে দেখলেন যে তাদের এমন বক্তব্য, এমন মন্তব্য সামনে এলো, আপনার ভাবনা চিন্তা হয়তো একেবারে সমস্ত কিছু বদলে গেল। কেন বলছে এই কথা? লাইমলাইটে থাকতেই কি কুকথা, কুকথা স্রোতে কি এই মুহূর্তে গা ভাসাচ্ছে প্রত্যেকে। জল, আলো, স্বাস্থ্য, শিক্ষা দূরস্ত, কুকথার ফুলঝুরিতে কাঁপছে রাজনীতির মঞ্চ। কুকথায় জড়িয়ে পড়েছে শাসক বিরোধী সব পক্ষ। কোথাও ঔদ্ধত্য, কোথাও ধৈর্যচ্যুতিতে কুকথা। রাজনৈতিক কুকথায় মজবে আমজনতা। সমাজের প্রতি রাজনৈতিক ব্যক্তিদের দায়বদ্ধতা কোথায়? কুকথার স্রোতেই গা ভাসাচ্ছে সব পক্ষই। তবে এখান থেকে আরও একটা বিষয়, যখন কোনো মানুষের মতাদর্শকে পাথেয় করে আমি এগোতে চাইছি, আমি রাজনীতিতে যেতে চাইছি, তখন হঠাৎ করে তার এই মন্তব্য, এমন কোনো শব্দবন্ধ তারা ব্যবহার করছেন যেগুলো শোনার পর, যেগুলো দেখার পর হয়তোবা আমরা পিছু হটে আসছি। আমরা ভাবছি আদৌ রাজনীতিতে যাব তো? যদি প্রথমেই আমি মীনাক্ষী মুখোপাধ্যায়ের কথা বলি, শুধুমাত্র মীনাক্ষী মুখোপাধ্যায় কেন, সেই বাম জমানা থেকে শুরু করে এখন পর্যন্ত এমন বহু রাজনৈতিক নেতা রয়েছেন যারা বহু সময় এমন শব্দবন্ধ ব্যবহার করেছেন যা সত্যি একেবারে জনসমাজে প্রকাশ করার মতো বিষয় নয়, অথচ প্রকাশ্য জনসভা থেকে তারা সেই মন্তব্য করছেন। আর যদি মীনাক্ষী মুখোপাধ্যায়ের কথা এই মুহূর্তে দাঁড়িয়ে বলি, মীনাক্ষী মুখোপাধ্যায়কে বরাবরই একজন দাপুটে নেত্রী হিসেবে দেখে এসেছে, আমরা প্রত্যেকে দেখে এসেছে, লড়াকু নেত্রী। হয়তোবা এই মীনাক্ষী মুখোপাধ্যায়ের মতো বেশ কয়েকজনকে দেখে আরও একবার মনে হয়েছিল যে এদের হাত ধরেই হয়তো আবার বামেদের উত্থান হতে পারে, এদের এই লড়াকু যাত্রাকে সাক্ষী করে হয়তো বামেদের উত্থান হতে পারে। কিন্তু কোথাও গিয়ে তিনি যে শব্দবন্ধ ব্যবহার করছেন, সেই শব্দ ব্যবহার করার পর, সেই শব্দবন্ধ ব্যবহারের করার পর আদৌ কি সেই ভাবনা চিন্তা তাদের প্রতি আমাদের থাকে? শুধুমাত্র মীনাক্ষী মুখোপাধ্যায়ের কথা বলছি কেন, কুণাল ঘোষ তো শুধুমাত্র এখন নয়, এর আগেও বহুবার বহু মন্তব্য করেছেন, যা নিয়ে রীতিমতো বিতর্কের সৃষ্টি হচ্ছে। ঠিক কি বলছেন তারা, কি নিয়ে এত বিতর্ক, শোনাই আগে। চুরি করেছে নির্লজ্জ বেহায়া একটা রাজনৈতিক দল মুখপাত্র করে ওই বসিয়ে রেখেছে, আর তার ভাষণ শুনবো, তার ভাষণ। আমি দেখলাম মীনাক্ষী বলছে যে ওর কথা শুনতে হবে। আমি তো নেমন্তন্ন করে আনিনি শুনতে। আমার বাবা মা তাদের এভাবে অশ্রদ্ধা না করলে ভালো হতো। তো এখন সেটা যদি সিপিএমের পার্টির চিরকালীন কালচার হয়, এটা ওদের জেনেটিক প্রবলেম। মীনাক্ষী ওপর দাঁড়িয়ে আমি কোনো কড়া বিশেষণ দেব না, ওকে দিতে আমার রুচিতে বাজছে। আমি কাউকে কোনো কিচ্ছু লিখি না, আমি কোথাও প্রকাশ্যে এই ধরনের কথা বলেছি কেউ দেখাতে পারবেন না। যদি কেউ ইন্টেনশনালি অসভ্যতা করার জন্য আসে, তাদের আমি ক্ষয়াকার ... ছেলে বলি, মানে খারাপ ছেলে। এখন তার যদি মনে পাপ থাকে অন্য কিছু ভাবে, তার দায় আমি কেন নেব? আমি গতকাল ওই সিপিএমেরও আমি একাধিক ফোন পেয়েছি যারা বলেছেন আমরা লজ্জিত, যারা নিজেরা জিততে পারেনি। নিজের পার্টির ক্যান্ডিডেটকে যাদের জেতানোর ক্ষমতা নেই, তাদেরই দেখবেন এইসব সোশ্যাল মিডিয়া বা মঞ্চে এই ধরনের কথাবার্তাগুলো বলে। তাই আমি কোনো
আপত্তিকর শব্দ বা ক্রোধের শব্দ আমি প্রয়োগ করব না। এমন অনেক শাসক নেতা রয়েছেন যাদের বহুবার বহু মন্তব্য সামনে এসেছে, জানিয়ে বিতর্ক সৃষ্টি হচ্ছে। কোথাও গিয়ে কি ঔদ্ধত্যের জন্যই তাদের এই মন্তব্যগুলো? আর যখন বিরোধীরা মন্তব্য করছে সেক্ষেত্রে কি বলবো? তাহলে কি ধৈর্যচ্যুতি ঘটছে? তাহলে কি দলের অন্দরে এমন কিছু হচ্ছে যার বহিঃপ্রকাশ ঘটছে তাদের কথার মাধ্যমে? তারা যেটা বলছেন, তারা যে কথা জনসমক্ষে তুলে ধরছেন, জনসভায় বলছেন, সেক্ষেত্রেও তারা সংযত হতে পারছেন না। কিছুদিন আগেই তো দেখলাম অনুব্রত মণ্ডল আইসিকে এমন ভাষায়, এমন কদর্য ভাষায় হুমকি দিলেন, গালাগাল করলেন, মন্তব্য করলেন, জানিয়েও রীতিমতো তোলপাড় পড়ে গেল, বিতর্ক সৃষ্টি হলো। এবং সেখানেই শেষ নয়, এর আগেও পুলিশকে হুমকি দেওয়া থেকে শুরু করে একাধিক ধমক, চমক, কুমন্তব্য অনুব্রত মণ্ডলের গলায় শোনা গিয়েছে। দেখা একবার। সাতটা পর্যন্ত টাইম দেওয়ার, 9টা মধ্যে আমি ঢুকে যাবো। একজন আমরা বাড়ি ঘর রাখবো না, চুরমার করে দেবো। আর যাদের জায়গায় মোটরসাইকেল আছে নিয়ে আসুন, ইউসুফ থেকে এক ধার থেকে অ্যারেস্ট করুন, যারা মেরেছে, যারা মোটরসাইকেল আছে আমরা দেখছি, ইমিডিয়েটলি অ্যারেস্ট করুন। কোনো কাহিনী শুনবো না, না 9টার ভেতরে বাড়ি ঘর ভেঙে আমি চালিয়ে দেবো। কেন এখানে উন্নয়ন হচ্ছে। আর কোন মান্নান হোসেন জানি না, কোন মান্নান আব্দুল ফাবদুল জানি না, কে সিপিএমের বড় লিডার জানি না, মেরে হাত পা ভেঙে দেবো। এই ব্যাপারে ইন্টারফেয়ার করি নাই, করবো না। আর যদি ভেবে নেয় তাহলে কিন্তু মুশকিল হবে। কিন্তু সন্ধ্যার ভেতরে যদি অ্যারেস্ট না হয়, আমি কিন্তু অন্য ঘটনা ঘটিয়ে দেবো। সমাজের প্রতি রাজনৈতিক ব্যক্তিত্বদের দায়বদ্ধতা কোথায়? যখন তাদের দায়বদ্ধতা নিয়েই প্রশ্ন উঠছে, যখন কুকথায় রীতিমতো বিতর্কে জড়াচ্ছেন তারা, তখন তো প্রশ্ন উঠছে। সমাজচিন্তক মিরাতুন নাহার রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। ম্যাডাম, একেবারে কুকথার লাইমলাইটে কি উত্থান, বা এই যে কুকথার স্রোতে গা ভাসাচ্ছেন প্রত্যেকে, কি বলবেন? যারা সত্যিকার কাজ করেন তাদেরকে কাজ করার আগে যে কোনো ব্যাপারে যদি সক্রিয় হন, সক্রিয়ভাবে কিছু সুফল পাওয়ার জন্য কাজ করেন, উন্নয়নমূলক কাজ, সে দেশের বলুন, পরিবারের বলুন, সমাজের বলুন, যে কোনো ক্ষেত্রে উন্নয়নমূলক কাজ করতে চান, তাদের সক্রিয় ভূমিকা নিতে হলে কাজ করার আগে চিন্তা করতে হয় যে আমি কাজটা কিভাবে করব, কোন পথে করব, কিভাবে করলে সুফল পাওয়া যাবে, কিভাবে করলে কুফল ঘটবে, সেগুলো ভেবে কাজ করতে হয়, সক্রিয় ভূমিকা নিতে হয়। আজকে যারা রাজনীতি ক্ষেত্রে, বিশেষ করে বিভিন্ন রাজনীতিকের ভূমিকা আমরা দেখতে পাচ্ছি, তারা কাজ করার ক্ষেত্রে অলস মস্তিষ্কের অধিকারী। তারা মস্তিষ্কের চর্চা তাদের দরকার হয় না, কেননা চিন্তা ভাবনা তাদের দরকার হয় না, কেননা তারা কাজ করার ক্ষেত্রে আগ্রহী নন। তারা শুধুমাত্র জয়ী হতে চান এই তর্ক বিতর্ক, এবং সেই তর্ক বিতর্কটাও সুস্থ তর্ক বিতর্ক নয়। সুস্থ তর্ক বিতর্কের হাতিয়ার হয় তথ্য এবং যুক্তি। সেই তথ্য এবং যুক্তি কোনোটাই তাদের হাতে নেই। তাদের মস্তিষ্কের সেই ক্ষমতাটা লুপ্ত হয়ে গেছে। যেটা সহজ হাতিয়ার, সহজে গ্রহণ করা যায়, সেটাই তারা ব্যবহার করছে। আর সেটা হলো মুখে যা আছে তাই বলা। সেটার নাম কুকথা, অকথা, গালাগালি, কদাচার, কদাচার নয়, কদর্থক কথাবার্তা ইত্যাদি। এটা সহজ হাতিয়ার, সেই জন্য তারা গ্রহণ করছে। তার জন্য কোনো শ্রম, চিন্তা ভাবনা, সময়, পড়াশুনো, লেখাপড়া এগুলো তাদের প্রয়োজন লাগে না, সেই জন্যই করছেন। অনেক ধন্যবাদ জানাবো ম্যাডাম। যখন কোনো মানুষের ভাবমূর্তিকে পাথেয় করে আমরা রাজনীতিতে যাওয়ার কথা ভাবছি বা আমরা এগিয়ে চলার কথা ভাবছি, এরকম অনেক মানুষ থাকেন যাদের, তারা ঠিক কিভাবে চলাফেরা করেন, তাদের জীবনধারা কীরকম, সমস্ত কিছুকে আমরা পাথেয় করি, অনুসরণ করি। হয়তোবা ভাবি তাদের মতো হব একদিন, তাদের মতো হব। বা যদি কোনো রাজনৈতিক ব্যক্তিত্বের কথা বলি, তাহলে তো অবশ্যই রাজনীতিতে যাওয়ার প্রসঙ্গও উঠছে। এরকম অনেক নেতা রয়েছেন, অনেক রাজনৈতিক ব্যক্তিত্ব রয়েছেন যারা বরাবরই সংযত,
যারা বরাবরই সহনশীল, কিন্তু এমন অনেক বিতর্ক উঠেছে অনেক রাজনৈতিক নেতাদের নিয়ে যাদের মন্তব্যে রীতিমতো বিতর্ক সৃষ্টি হচ্ছে। এই মুহূর্তে অধ্যাপক রাজাগোপাল ধর চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে। রাজাগোপাল বাবু, লাইমলাইটের এই মুহূর্তে অন্যতম মাধ্যম কি কথা? স্রোতের সঙ্গে গা ভাসাতে হবেই সব পক্ষকে। দেখুন, যেটা দেখা যাচ্ছে যে কুকথা বলে যে এটা প্রচার পাওয়া যায়, সেটা তো মানে সব মিডিয়াই কভার করে, সোশ্যাল মিডিয়া মারাত্মকভাবে কভার করে, বেশ কিছু মানুষ এগুলো দেখে, তা উপভোগও করে। তার ফলে যারা এই ধরনের শব্দ ব্যবহার করতে পারেন, মানে তারা খুবই, তাদের তো প্রচার দরকার, তারা এগিয়ে যান। অনেকে এই ধরনের শব্দ আছেন যারা শিক্ষিত, মার্জিত, রুচির, তাদের পক্ষে এই ধরনের শব্দ ব্যবহার করা খুব মুশকিল হয়, তারা পেরে ওঠেন না। তার ফলে এবং তাদের প্রয়োজনও হয় না যে লাইমলাইটে আসার। এবং আমরা অবাক হলাম যে কিছু মানুষের তো আমরা জানি তারা কুকথা বলেন। অনুব্রত বাবু যিনি আছেন বীরভূমে, তার তো মানে কি ভাষায় উনি বলেন সেটা তো দলই জানে, এবং দল তাকে এইটাই রেখেছে, তাকে এই ধরনের কুকথার মধ্য দিয়ে সে মানুষকে ভয় পাওয়াবে। কিন্তু দলের আরেকজন সাংসদ, যিনি তো নাম করার মানে আইনজ্ঞ মানুষ, তিনি কি করে এইগুলো বলেন সেটা আমাদের কাছে কষ্ট লাগে। কিন্তু তিনি জেনে শুনেই বলেন কেন, যে ওনার তো বিশেষ কিছু বলার থাকে না, কুকথা বললেই মিডিয়া তার পেছনে ছোটে। কিন্তু তার চেয়েও অবাক করেছে আমাদের বাম নেত্রী। বামফ্রন্টের বহু মানুষকে আমি চিনতাম, দেখেছি, তারা হয়তো মানে ব্যবহারিক জীবনে অনেক কুকথা বলছেন, কিন্তু যখন মিটিং এ হয় তারা একেবারে তারা বলতেন যে তাদের চরিত্রটা আলাদা, সম্পূর্ণ ভিন্ন আচরণ করতেন, একটা কুশব্দ তাদের মধ্যে শোনা যেত না। কিন্তু মীনাক্ষী যে একজন খুবই লাইমলাইটে উঠে এসেছিল নিজের যোগ্যতায়, নেতৃত্ব দেওয়ার ক্ষমতায়, হ্যাঁ, সে হট করে এই ধরনের শব্দ ব্যবহার করে ফেললো। সেটা কি উত্তেজনা বসে, ক্রোধ বসে, না অন্য কিছু বোঝা যাচ্ছে না। যাই হোক, আমি ধরে নেবো সে এখনো অল্প বয়স্ক মহিলা, তার আরো পরিণত হওয়ার সময় হয়তো উত্তেজনা বশত সেই বলে ফেলেছে। কিন্তু কিছু লোকের যে হ্যাবিটটা তৈরি হয়ে গেছে, অনুব্রত বাবু, কল্যাণ বাবু, আরো যারা আছেন, কুণাল বাবু, এরা যারা আছেন, এদের তো এই শব্দগুলো প্রয়োগটা তো তাদের হ্যাবিট, এবং এই শব্দগুলো প্রয়োগ করলেই তো মানে বারবার মিডিয়া অ্যাটেনশন পাওয়া যায়। এবং আজকাল এমনই হয়ে গেছে, বাংলা সংস্কৃতি তো আর যেমন জায়গায় পৌঁছেছে, কিছু মানুষ এগুলো বেশ ভালোই উপভোগ করে। হ্যাঁ, এই কুকথা বললে মিছিলে দেখা যায় বেশ ভালো হাততালি পড়ে। সুতরাং এইটা সুযোগ তারা নিচ্ছেন। সংস্কৃতির ডকেও তো বাংলা শিক্ষা সংস্কৃতি যে একটা সুনাম ছিল, সেগুলো সবাই মনে হচ্ছে যে তার প্রতি কারো নজর নেই। সবারই লক্ষ্য হচ্ছে যে সস্তায় বাজিমাত করা, গালাগালি দিয়ে বা কুকথা ব্যবহার করে তারা বোঝাতে চাইছেন অন্যদের থেকে আমিই ভালো। কিন্তু তা তো হচ্ছে না। উনি কুকথা বলার মধ্য দিয়ে নিজের পরিচয়টাই দিয়ে রাখছেন। যারা শিক্ষিত মানুষ, সভ্যরুচির মানুষ, তারা চিনতে পারছেন, কিন্তু এদের সংখ্যা বড়ই নগণ্য। কিন্তু রাজাগোপাল বাবু আদতে সেই কথাটা তো বুঝছেন না তারা। অনেক ধন্যবাদ জানাবো রাজাগোপাল বাবু। এখানে কিছুদিন আগে আইসিকে কদর্য ভাষায় গালাগাল করেছিলেন অনুব্রত মণ্ডল, একেবারে হুমকি দিয়েছিলেন। সুকান্ত মজুমদারের পোস্ট করা সেই ভিডিও, সেই অডিও ভাইরাল হচ্ছিল সোশ্যাল মিডিয়ায়। আরো একবার দেখাবো। হ্যাঁ বলুন। তোর পশু ডেপুটেশন নিয়ে তোর বাংলো পড়তে যাব, তোকে পার করে নিয়ে আস। বল 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 বল। আপনি কি বলছেন? আমি অনুব্রত মণ্ডল বলছি। তোর বউ দারুণ দেখতে, আমাকে যে নিয়ে এসছে এটা। বল বল বল। তুই ফোনে রেকর্ড করছিস, আমি সব জানি। না না, আর এখান থেকেই এই প্রশ্নগুলো উঠছে যে ছাত্র সমাজ কি শিখবে, যুব সমাজ কি শিখবে। যুব সমাজ যাদের মতাদর্শকে সঙ্গে নিয়ে এগোনোর কথা ভাবছেন, তাদের মতাদর্শ যদি পরবর্তীতে ভুল প্রমাণিত হয়, সেক্ষেত্রে দাঁড়িয়ে আদৌ তারা যে পদক্ষেপ নেওয়ার কথা ভেবেছিলেন বা ছাত্র যুবরা যে সিদ্ধান্ত নেওয়ার কথা ভেবেছিলেন, সেই সিদ্ধান্ত তারা নিতে পারবেন তো? একটা প্রশ্ন তো উঠছে। এখানেই শেষ নয়। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনিও এর আগে বহু মন্তব্য করেছিলেন, যে মন্তব্য নিয়ে বহু প্রশ্ন উঠেছিল। শিক্ষাবিদ অচিন্ত বিশ্বাস রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। অচিন্ত বাবু, লাইমলাইটে থাকার জন্য কুকথাকে বলতেই হবে, স্রোতের সঙ্গে গা ভাসাতে দেখা যাচ্ছে সব পক্ষকেই, কি বলবেন? হ্যাঁ, দেখুন, আমি যা খেয়াল করছি চারপাশে পশ্চিমবঙ্গের রাজনীতি এবং
সামগ্রিকভাবে সংস্কৃতি অত্যন্ত অধঃপতিত হয়েছে এবং এখানে যারা রাজনীতি করতে আসে তাদের বেশিরভাগ খুব ব্যতিক্রম ছাড়া অশিক্ষিত এবং তারা শিক্ষা দীক্ষার ধার ধারে না, এটাও যেমন সত্যি, তেমনি তারা বলছেন কেন বলছেন এই ব্যাপারগুলোতেও তাদের তেমন কোনো মানে যাকে বলা যেতে পারে সংযম নেই। রাজনীতি করতে গেলে যে অসংযত ভুলভাল কথা বলতে হবে, অশ্লীল কথা বলতে হবে, এটা তো আগে ছিল না। প্রতিবাদী যিনি আছেন বা আমার বিরুদ্ধে যিনি আছেন তার সম্পর্কে আমার শ্রদ্ধা থাকা উচিত, অর্থাৎ তার মতটাও একটা মত, আমার মতটাও একটা মত, উভয়ের মধ্যে বিতর্ক হবে, মানুষ গ্রহণ করবে কোনটা ঠিক কোনটা ঠিক। এবং সেক্ষেত্রে ওকে গালাগাল দিচ্ছে, ওকে অমুকের বাচ্চা তমুকের বাচ্চা বলছে, এইটা ঠিক হচ্ছে না। এটা যে কোনো কারণেই হোক রাজনৈতিক নেতাদের অনুশীলন এবং সংযমের অভাবের পরিণতি বলে আমার মনে হচ্ছে। অনেক ধন্যবাদ জানাবো অচিন্ত বাবু। কুকথার রাজনীতি তো শুধু এখনকার নয়, এর আগেও কুকথার রাজনীতি চলেছে বহুবার। বিনয় কুনার থেকে শুরু করে অনিল বসু, তাদের এমন অনেক মন্তব্য সামনে এসেছিল যা নিয়ে বিতর্ক সৃষ্টি হচ্ছিল। এবং এখন যেহেতু মীনাক্ষী মুখোপাধ্যায়ের বক্তব্য শোনালাম, তার যে শব্দবন্ধ ব্যবহারের কথা জানালাম, সেটা নিয়েও প্রশ্ন উঠছে। তবে এখন বলা যায় সিপিএম একেবারে তলানিতে, একেবারে শূন্যে গিয়ে ঠেকেছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে যখন যুব সমাজ, যখন ছাত্র সমাজ হয়তো বা ভাবছিল যে এমন অনেক নেতা রয়েছেন, এমন অনেক মানুষ রয়েছেন, এমন অনেক নেত্রী রয়েছেন যাদের ভাবমূর্তিকে পাথেয় করে আমরা হয়তো এগিয়ে যেতে পারি, বা এই বিশ্বাস হয়তো তাদের মধ্যে ছিল যে তাদের হাত ধরেই হয়তো বা নতুন স্বপ্ন দেখবে তারা, তাদের হাত ধরেই বা নতুন করে উত্থান ঘটবে তাদের। কিন্তু কোথাও গিয়ে তাদেরই মুখে, তাদেরই বুলিতে যখন এমন শব্দবন্ধ উঠে আসে যা সত্যি নিন্দনীয়, যার সত্যি গ্রহণযোগ্যতা নেই, আর সেই বিষয় নিয়ে প্রশ্নটা উঠবে। এবং এই মুহূর্তে যখন এই বিতর্কগুলো, এই প্রশ্নগুলো সামনে আসছে, যে যুব সমাজ, যে ছাত্র সমাজ ভাবছিল তাদেরকে পাথেয় করে, তাদেরকে অনুসরণ করে আমরা এগোবো, আমরা রাজনীতিতে যাব, আদৌ সেই গ্রহণযোগ্যতা থাকবে তো তাদের কাছে? আদৌ তারা সেই কথাটা ভাবতে পারবে তো? আদৌ তারা পদক্ষেপ বা সিদ্ধান্ত নিতে পারবে তো? এই প্রশ্ন উঠছে। শাসক নেতারা, তাদের একাধিক নেতার নানাবিধ মন্তব্য সামনে আসে। কল্যাণ বন্দ্যোপাধ্যায়, অনুব্রত মণ্ডল থেকে শুরু করে কুণাল ঘোষ, বারংবার তাদের তির্যকপূর্ণ মন্তব্য সামনে এসেছে। কিন্তু যদি শাসকের ক্ষেত্রে আমি ঔদ্ধত্য ধরে নিই আমরা, তাহলে বিরোধীদের ক্ষেত্রে কি ধরবো? ধৈর্যচ্যুতি। এখান থেকে এই কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের যে মন্তব্য বারংবার উঠে এসেছে, তারই মধ্যে একটি মন্তব্য শোনায়। নেতার নামে জিন্দাবাদ দিলে আর দু চারটে মালা করলে সে সংগঠনের নেতা হতে পারে না। ব্লক প্রেসিডেন্ট বলুন, যে ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট বলুন, ছাত্র বলুন, যুব বলুন, সেই নেতার দায়িত্ব তাকে গার্জিয়ানের মতো থাকতে হয়, খোঁজ খবর নিতে হয়। রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে দলের কোন কর্মী খারাপ হয়ে আছে, দলের কোন কর্মী অসুস্থ, তার খবর যদি না রাখে তাহলে নেতা খারাপ হচ্ছে তার উপরের নেতারা জানে না কেন? ছাত্র পরিষদের নেতারা জানে না কেন? কি পদক্ষেপ তাদের বিরুদ্ধে নিয়েছিলেন? তারা কি করছিলেন? দায়িত্বহীন কয়েকজন লোক নেতা হয়ে বসে আছে, যার জন্য এরকম ভাবে মহিলাদের উপর অত্যাচার হয়, আর তার উপরের নেতারা কোন রকম ভাবে কিছু জানতে পারে না। লজ্জা। দেখুন, রাজ্যে এখনো পর্যন্ত এমন অনেক জায়গা রয়েছে যেখানে মানুষ ঠিকঠাক জল পাচ্ছেন না, যেখানে কল রয়েছে কিন্তু পর্যাপ্ত জল মিলছে না। এমন অনেক জায়গা রয়েছে যেখানে পর্যাপ্ত আলো পৌঁছাচ্ছে না। এমনকি বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ দিনের পর দিন প্রকাশ্যে আসছে। শিক্ষা ক্ষেত্রে দুর্নীতি, স্বাস্থ্য ক্ষেত্রে দুর্নীতি, তারপর ভোটের সময় নানা রকম প্রতিশ্রুতিও মেলে, কিন্তু ভোটের পর সেই প্রতিশ্রুতি পূরণ হয় না, এই অভিযোগ ওঠে। আর এই পরিস্থিতিতে বারংবার এই কুকথার রাজনীতি প্রকাশ্যে। এই মুহূর্তে রাজনৈতিক বিশ্লেষক অমিতাভ কাঞ্জলাল রয়েছেন আমাদের সঙ্গে। অমিতাভ বাবু, ভোট বৈতরণী বার করতে বিভিন্ন প্রতিশ্রুতি দিতে দেখা যায় বিভিন্ন রাজনৈতিক নেতাদের, কিন্তু লাইমলাইটে থাকতে গেলে কুকথা বলতেই হবে, এটার কি কোনো মানে রয়েছে? কি বলবেন? দেখুন, রাজনীতিকদের মুখের ভাষা বৃহত্তর অর্থে
আমাদের সমাজ এবং সময়কে প্রতিনিধিত্ব করে। রুচিকর ভাষা এতদিন মানে একটি সুগঠিত সমাজে, সুস্থ সমাজে কিন্তু জনসমক্ষে নয় বরং আড়ালে সেগুলো উচ্চারিত হয়, আলোচিত হয়। কখনো কখনো শিল্প সাহিত্যের অঙ্গ হিসেবে সেগুলো জনসমক্ষে আসে, কিন্তু তার পরিধি ওই ভেতরেই সীমাবদ্ধ থাকে। কিন্তু রাজনীতিতে প্রতিপক্ষকে আক্রমণ করবার ভাষা যখন শালীনতার মাত্রা ছাড়িয়ে যায়, তাহলে বুঝতে হবে সামগ্রিকভাবে রাজনীতি এবং সমাজের গুণগত মানের একটা অবনতি, একটা নিমজ্জন ঘটেছে। এবং এই প্রক্রিয়াটা আমরা দেখতে পেয়েছি যে বাম আমলের শেষ দিক থেকেই শুরু হয়েছিল। এমনটা নয় যে একেবারে শুরুতেই ছিল না। আমরা সেই সময় বিনয় কোঙার, হরেকৃষ্ণ কোঙার প্রমুখ মানুষদের মুখ থেকেও তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরাজিকে লক্ষ্য করে কিছু কটু ভাষণ শুনেছিলাম। কিন্তু তার সঙ্গে গ্রাম্য প্রচলিত কি বলবো স্ল্যাং যাকে বলে, তার একটা সম্পর্ক আছে। তারা প্রায় গ্রাম্য ভাষায় এগুলো অনেক মানে সহজে বলে দেওয়া হয় বলে তারা প্রয়োগ করেছিলেন বলে মনে হয়েছিল। কিন্তু পরবর্তীকালে দেখলাম সেই অপেক্ষাকৃত এই শিক্ষিত অংশের বামপন্থী নেতাকর্মীরা, যাদের কাছ থেকে আমাদের প্রত্যাশা অনেক বেশি, তাদের কাছ থেকেও দেখতে পেলাম যে এই ধরনের অসৌজন্যমূলক অশোভন শব্দের ব্যবহারে তারা অমিতাভবাবু সেই তখন থেকে শুরু করে এখন পর্যন্ত সেই প্রত্যাশা পূরণ করতে তারা যেন কোথাও গিয়ে ব্যর্থ। অনেক ধন্যবাদ জানাবো অমিতাভবাবু। এখান থেকেই বহু মন্তব্য, নানাবিধ বিতর্ক যখন উঠে আসছে, তখন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি এর আগে নানা তির্যকপূর্ণ মন্তব্য করেছিলেন, বিতর্কেও জড়িয়েছিলেন। তার মধ্যে একটা শোনা। গত 4 দিন ধরেই একই প্রশ্ন করে যাচ্ছেন রাহুল গান্ধী কে হরিদাস পাল। গত 4 দিন ধরেই একই প্রশ্ন করে যাচ্ছেন রাহুল গান্ধী কে হরিদাস পাল। দেখুন, ভোট বৈতরণী পার করতে নানাবিধ মন্তব্য করা যায় রাজনৈতিক নেতাদের তরফে, তারা করে। ভোট শেষ হলে সেই প্রতিশ্রুতি তারা পূরণ করতে পারেন কিনা সেটা নিয়ে যখন প্রশ্ন থেকে যায়, তখন এই প্রশ্ন উঠছে যে লাইমলাইটে থাকতে গেলে কি কুকথা বলতেই হবে। আর এই প্রশ্ন রেখে আজকের মতো নিউজ রুম এখানেই শেষ করছি। অন্যান্য গুরুত্বপূর্ণ খবরের জন্য দেখতে থাকুন ক্যালকাটা নিউজ।